দেশের উত্তর পূর্বাঞ্চলে নাজুক বন্যা পরিস্থিতিতে ভাইরাল পোস্টগুলোর একটি এই ছবি। বানভাসীদের সহানুভূতি জানাতে সঠিক বেঠিক যাচাই না করেই অসংখ্য শেয়ার হয়েছে এটি সামনে আসা মাত্রই। অনুসন্ধানে দেখা গেছে কোনো আলোকচিত্রীর ক্যামেরার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তিতে তৈরি ছবিটি হর হামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে আরও এমন ছবি, ভিডিও কিংবা ফটোকার্ড যার সাথে মিল নেই বাস্তবতার। ফ্যাক্ট চেকাররা বলছেন, হাজারো তথ্যের ভিড়ে সঠিকটি যাচাই বাছাই করাই এখন চ্যালেঞ্জ। এটা আনইথিক্যাল কোনো একটা এআই জেনারেটেড ছবিকে আপনি রিয়েল ছবি হিসেবে প্রেজেন্ট করা। রিয়েল যেসব ছবি বা ভিডিও আছে এগুলোর চেয়ে খুব বেশি আপিল তৈরি করার প্রয়োজন আছে ফলস ছবি দিয়ে কিংবা এআই জেনারেটেড ছবি দিয়ে। সো রিয়েল যা ঘটনা আছে তা এনাফ মানুষকে মুভ করার জন্য, মানুষকে ফিল করানোর জন্য যে এই বন্যাটা কতটা ভয়াবহ। বিশ্বজুড়ে গণমাধ্যমে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার, তাই উৎস যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট চেকিংয়ের অভ্যাস গড়ে তোলার পরামর্শ তার। ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াতে এআই জেনারেটেড ছবির ব্যবহারের প্রচলন হচ্ছে, বিশেষ করে যদি ভায়োলেন্ট ছবি হয় কিংবা সাফারিংসের ছবি হয়। মানে ধরেন বন্যা আপনি মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটতেছে, তো লাশের ছবি আপনি ওইভাবে এখন দেখানো হয় না, এটা ঠিক না। নিউজ মিডিয়াতে আপনি যদি এআই জেনারেটেড ছবি ব্যবহার করেন, যেটা করা যায়, কোনো আপত্তি নাই, কিন্তু সেটাতে আপনি নোটিশ ব্যবহার করতে হবে, যাতে মানুষজন এটাকে রিয়েল ছবি হিসেবে বিভ্রান্ত না হয়। এ যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম মানেই তথ্যের অবাধ প্রবাহ। অপতথ্য থেকে বাঁচতে ব্যবহারকারীদের সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।